দেখো বন্ধুরা, এই যে রাধা কৃষ্ণকে দেখছো, এই পাশটা দিয়ে দেখো কৃষ্ণ ঠাকুর এখান দিয়ে ভেঙে গেছে হাতে বাঁশিটা। তো ওর বাবাকে বলেছিলাম তুমি এই ঠাকুরকে না সমুদ্রের জলে ফেলে দিও, আমি ঘরে রাখবো না। আর ঠাকুর মানে ভেঙে গেছে না, মন্দিরে রাখতে ভালো লাগছে না। তো ওর বাবা ভুলে যায়, তো ভুলে রেখে চলে গেছে, ওর মনে নেই নিয়ে যেতে। আমার মেয়ে কি করেছে দেখো, পেন্ট করেছে। ঠাকুর আসলে একদম মাটি রঙের ছিল, আর ও এত সুন্দর করে পেন্ট করে দিয়েছে। আমি ভাবতেই পারিনি যে ও এত সুন্দর করে পেন্ট করবে। তাহলে আমি আগে ভিডিওটা করতাম, মাটি কালার ছিল তখন, একটুও বোঝা যাচ্ছে না যে ঠাকুর ভেঙে গেছে করে। ওর বাবা এসে বলেছে যে তুমি ফেলতে বললে, আর দেখো তোমার মেয়ে কত সুন্দর করেছে। তো এখন কেউ বলবে এটা ভাঙা ঠাকুর, দূর দিয়ে দেখলে একদমই মনে হচ্ছে না। আর এদিকে দেখো বৃষ্টিতে জল জমা করেছি কতটা, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো এই কালো সিনটেক্সটা পুরো ভরে দিয়েছি, কিন্তু জলটা খুবই ময়লা। এই জলটা হচ্ছে টিন ধুয়ে প্রথম যে বৃষ্টিতে জলটা পড়েছে সেই জলটুকু আমি ফেলিনি। কারণ কি ভাবলাম এই জলটা থাকলে পরে হয়তো পরে এমনি কাজে না লাগলেও গাছে দিতে পারবো আমি, সের জন্য ওই জলটা রেখে দিলাম। আর এদিকে দেখো সিনটেক্সে আগে জল ছিল, এখন আবার অল্প করে হলো। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ সকালবেলার আমার হয়ে গেছে। আর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, 10টা বেজে গেছে। আর মাস্টার মশাই ঘরে চলে আসছে। পরে আবার বৃষ্টি হয়েছিল, তখন আমি আবার একটু জল ভরে রেখেছি। তো সেই জল দিয়ে কাপড় চোপড় সব ধুয়ে নিচ্ছি, ওই জলটা ভালো। তার এদিকে হচ্ছে কি মন্দিরটা পরিষ্কার করে অনেক জিনিস সব কাপড় ছিল সেগুলি দেখেছো ধুয়ে দিয়েছি। আসলে খুব বেশি ময়লা হয়ে গিয়েছিল, তো অনেক দিন দিয়ে ভাবছিলাম ধোবো, কিন্তু ওই জলের সমস্যার জন্য ধোয়া হচ্ছিল না। মন্দিরে ঢুকলেই আমার খুব খারাপ লাগতো, কারণ কি সব দিকে দেখতাম কি ময়লা। তা আজকে দেখো একটু পরিষ্কার করে নিয়েছি, মনটা খুব ভালো লাগছে। মন্দিরটা একটু ময়লা থাকলে না একদমই ভালো লাগে না দেখতে। আর আমরা যদি পরিষ্কার করে থাকি, ঠাকুরকে কি ময়লাভাবে রাখলে ভালো লাগে? তা সেটা ভালো লাগে না। তাই সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতলা কাপড় চোপড় তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর তোমাদেরকে প্রথমে যে ঠাকুর দেখালাম, আমার মেয়ে ঠাকুরের পেন্ট করেছে। আসলে ও পেন্ট করতে করে না খুব ভালোবাসে, কদিন দিয়ে দেখছি পেন্ট করাটা ওর খুব বেশি একটা পছন্দের কাজ হয়ে গেছে। তাই সেই জিনিসটা দেখলাম। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো আমার মেয়েকে, ও যেন ওর যা ইচ্ছা মনের ও যেন পূর্ণ করতে পারে। পেন্ট করাটা ওর ভালো লাগে, পড়াশোনাটা তেমন এখনও পর্যন্ত আমি দেখিনি যে খারাপ করে। তা সবাই তোমরা ওকে একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর নিজের ইচ্ছায় ও যেটা খুশি ওর সেটা যেন ও করতে পারে। কোনো কিছু থেকে বাধা করি না যে এই জিনিসটা করবি না, ওটা করবি না, আমি কখনো ওকে বাধা দিই না কোনো কাজেই। তো যেটা ভালো লাগে তুই সেটা শিখবি আর করবি। আর এদিকে দেখো ভাগবত গীতা দেখিয়েছি, ভাগবত গীতা রাখা আছে ওখানে। সব কিছু নামিয়ে না পরিষ্কার করেছি, এই যে মালাগুলো সব ধুয়ে দিয়েছিলাম। মানে মন্দিরে সব কিছুই পরিষ্কার করে নিয়েছি আজকে একটু ভালো করে। তো যে কোনো কাজ করি না কেন, সবসময় আমার ভালোবাসার মানুষদের কথা চিন্তা করি। মন্দিরে এসেও সবসময় এটাই ভাবছিলাম যে আমার নিতু দিদি ভাইয়ের কথা ভাবছিলাম। আর ঠাকুরের কাছে এটাই বলেছি, ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, কাউকে কোনো রকম কষ্ট দিও না। সে শারীরিক মানসিক যেভাবেই হোক না কেন, সবাইকে খুশি রেখো, সুস্থ রেখো। তার মধ্যে আবার আমার মাসিমার জ্বর শুনেছি, খুবই খারাপ লাগছিল। নিতু দিদি ভাইয়ের জ্বর, সোনামার জ্বর, সবারই অসুস্থতা শুনে খুবই খারাপ লাগছিল। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছিলাম, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আর আজকে যদি নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আমার দিদিভাইকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। দিদিভাইয়ের এখন সবার ভালোবাসার খুব দরকার। নিতুর কাহিনী আমার কমেন্ট বক্সে গেলে পরে তার কমেন্টটা তোমরা পেয়ে যাবে। কেন এই কথাটা বলছি তার ভিডিওটা দেখলেই তোমরা সবাই বুঝতে পারবে। তো এদিকে আজকে আবার কিছু আকন্দ ফুল নিয়ে আসছি, দেখি কি গাছের মধ্যে খুব মৌমাছি বসেছে, বৃষ্টি হয়েছে তো মধু খেতে বসেছে, দেখেও খুব ভালো লাগছিল। আবার ভয়তে অল্প করে ফুল তুলেও নিয়ে আসলাম। এই কয়দিনে আমার আবার কিছু নতুন বন্ধু হয়েছে, তাদের নামগুলো চলো একটু বলে দিই। বেঙ্গলি ব্লগার সুষমা পল, সুমাইয়া তাহিরিমা, জাইমা আফরিন ব্লগ, টিআর হোম কিচেন। দিদিভাই সুন্দর একটা কমেন্ট করেছে, লাইক দিয়ে প্রথমেই বলবো মশারি টানিয়ে ঘুমাবে বোন, যা অবস্থা দেখছি
তারপরে আমি যা কাজ করেছিলাম সেটা বলেছে। আসলে কি সেদিনকে আমি চেলা দেখিয়েছিলাম সেই জিনিসটার কথাই বললো। আসলে দিদিভাই আমরা মশারি টানিয়েই ঘুমানো হয়, আমাদের মশারি ছাড়া কেউ ঘুমাই না। দেখো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলো এখন রান্নাঘরের দিকে নিয়ে যাই, রান্নাটা করতে হবে দুপুরের। তো এদিকে তো মাস্টারমশাইকে দেখেছো ঘরে চলে আসছে, আর কিছু সবজি নিয়ে আসছে, সেই সবজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আছে বরবটি, অনেক লুবিয়া বলে, আর অনেকে হয়তো অন্য কিছু বলে সেটা জানি না। এই দেখো ধনে পাতা নিয়ে আসছে, ধনে পাতাগুলি তো খুব ভালো লাগে, আর যে কোনো তরকারিতে দিই না কেন ধনে পাতা খেতে খুব মজাই, আর তরকারিটা টেস্টই আলাদা হয়ে যায়। তো আগে অনেক ধনে পাতা ঘরে আছে, তো আমি তো জানি না যে ধনে পাতা নিয়ে আসবে, তাহলে মানা করতাম ওকে আমি, কিন্তু নিয়ে আসছে তো এখন কি করব আর। আর এদিকে দেখো উচ্ছে নিয়ে আসছে, ভেন্ডি, কাঁচা লঙ্কা, আর বরবটি তো বললাম, আর আলু নিয়ে আসছে। তো এগুলো না ওই পানির মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকে, নষ্ট হয় না। সেটা তোমরা সবাই জানো, আর আমি দেখেছি অনেকের ভিডিওতেও দেখেছিস, তোমরা সবাই গুছিয়ে এভাবেই রাখো। জাহানারা বেঙ্গলি ব্লগ চ্যানেল থেকে জাহানারা দিদিভাই আমাকে একটা কমেন্ট করেছে, আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তোমাদের ওখানে বৃষ্টি দেখে খুব ভালো লাগলো। আজকে যদি আমার নামটা তুমি না বলতে তাহলে তোমার খবর ছিল। আর একটা কথা, তুমি মেশিনে বসতে যাবে কেন? তুমি তো চেয়ারে বসবে। আসলে আমি সেদিনকে মেশিনের কথা বলেছিলাম, মেশিনে বসবো, তাই দিদিভাই মজা করে কমেন্টটা করলো। আগের যে ধনেপাতা নিয়ে আসছিল তো সেগুলো একটু হলুদ হয়ে গেছে, তো ভাবছি এখন নতুন নিয়ে আসছে তো পুরোনোগুলিকে একটু চাটনি করি। তো এদিকে দেখো রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে ধনেপাতাগুলি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে ওটা পেস্ট করে নেব। রান্না করতে করতে বেশি ভিডিও আজকে করতে পারলাম না, তার কারণ মাস্টারমশাই এসেছে, তারপর থেকেই বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। তার জন্য না ভিডিওটা একদমই অল্প অল্প করে করেছি, যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দুদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তা আমার ছেলে মেয়ে আর মাস্টারমশাইয়ের জন্য ডিম রান্না করব। দেখতে পাচ্ছ এদিকে ডিম ছিলে নিচ্ছি, আর ওপাশের কড়াইয়ের মধ্যে রান্না করব সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ। জানো তেলাপিয়া মাছ খেতে আমার খুবই পছন্দ, তা কিছু মাছ ছিল সেগুলো বেশি দিন রাখলে টেস্ট চলে যাবে বলে, তাই ভাবলাম কি যে আজকে আমার জন্য রান্না করি। তো আমি একদমই ডিম খেতে পারছি না, ডিম খেলে পরে আমার পুরো পেটের ব্যথা, সাইডে খুব ব্যথা হয়, তার জন্য আজকে আর ডিম খাবো না, তাই আমার জন্য আলাদা করে রান্না করে নিচ্ছি। শুধু মাস্টারমশাই না, আজকে আমার ছেলে মেয়ের আমাদেরও সবার খিদে পেয়ে গেছে, কারণ কি সকালবেলাটা আজকে খাওয়া হয়েছে, দুধ মুড়ি আর ব্রেড টোস্ট করে দিয়েছিলাম, তাই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। তো তার সে তো পেটে বেশিক্ষণ নেই, তো প্রায় 1টা বেজে গেছে এখন, তাই খিদেটাও সবার বেড়ে গেছে। তোমরা যারা যারা আমার এই ছোট পরিবারে আসছো তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা। যারা আমার আগে থেকে বন্ধু আছো, আমাকে এত সাপোর্ট করছো, তাদেরকেও অনেক ভালোবাসা। ওদিকে আমি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো এদিকে ধনে পাতাটা পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করলাম, তাই একদম ভালো করে মিহি পেস্ট হয়নি, আর মানে শিলনোড়ায় বেটে করলে মিহি পেস্ট হতো, খেতেও টেস্ট হতো, আর কষ্টটাও আমার তেমন হতো, তাই আমি মিক্সির মধ্যেই করলাম। আসলে শিলনোড়ায় এখনও পর্যন্ত সেভাবে কিছু বাটাবুটি করি না। তো এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে দেখো ডিমের মধ্যে ঝোল দিয়েছি অনেক, তার কারণ হচ্ছে আজকে ডাল রান্না করছি না, দেরি হয়ে গেছে এমনিতে অনেক, তাই একটু ঝোল রান্না করলে ছেলে মেয়ে ওর বাবা একটু গলাটা ভিজিয়ে খেতে পারবে, তাই একটু বেশি করে ঝোল রাখছি। আর তো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখো এদিকে ভাত বার আমাদের হয়ে গেছে, আমার হয়ে গেছে, আমার সাথে তো আর কেউ নেই, একাই করছিলাম। তো এদিকে ধনেপাতা চাটনি, আর বেশি কিছু আজকে করলাম না। তো ছেলে তো একদমই খেতে চায় না, তার জন্য ওর থালার মধ্যে দেবো না, আমি মেয়ে আর ওর বাবা আমরা 3জনে খাবো, ছেলে যদি খায় পরে দেখা যাবে। তো এদিকে দেখো এই যে ডিমের ঝোল নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাছের তরকারি। তো শুভ বিকেল বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম, খাওয়া দাওয়া করে একটুক্ষণ শুয়েছিলাম, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। দেখো এদিকে কিছু কুর্তি দেখাচ্ছি তোমাদেরকে, এগুলো একটু ঢিলা হয়ে গেছে, ফিটিং করতে হবে, তার জন্য মেশিনটা আরও তেল দেওয়া। এটাও পুরনো কুর্তি, একটু টাইট করতে হবে। আর এই যে কুর্তিটা দেখছো, এটা হচ্ছে আমার অনলাইন থেকে আনানো, এটা হচ্ছে উপরের কুর্তিটা, আর এটা হচ্ছে প্যান্ট, তাই এগুলো একদমই সেলাই করা হয়নি বলে পরাও হচ্ছে না। আর এই হচ্ছে আরেকটা কুর্তি, এটা আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব ভালো লেগেছে আমার, ব্ল্যাকের মধ্যে এরকম হোয়াইট কালারের ফুল থাকলে খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর এই হচ্ছে একটা স্যুটের উপরের কুর্তি, এটা হচ্ছে আমি নিজেই সেলাই করে বানিয়েছি, কেমন হয়েছে জানিও।
তো এটার প্যান্ট সব আছে। তো এটা পরা হচ্ছে না, এই দেখো হাতাটা এখান দিয়ে খুলে গেছে, তাই ভাবছি কি একটু একটু করে সেলাই করে নেব। সেলাই করা থাকলে কি কোথাও গেলে পরে পরা হয়ে যায়, আর সেলাই না করা থাকলে কিন্তু পরা হয় না। তাই ভাবলাম আজকে একটু সেলাই করি, তো বেশি সেলাই করব না, অল্প করে সেলাই করব। এস কিচেনের শেফালি দিদিভাই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছে কি দরকার এখনই মেশিনের বসায়, আবার শরীরটা খারাপ করবে। তোমাদের ভালোবাসা না কি বলো, এটা তোমাদের সবার ভালোবাসা। তো কুর্তিগুলি এনেছি, অনেক দিন হয়েছে, এই যে অপারেশন করে আসছি, তারপরে কিন্তু সেভাবে বসাই হয়নি। আমার মাস্টার মশাই একদম নিষেধ ছিল মেশিনে বসা, তাও মাঝখানে একদিন বসছিলাম মেয়ের অল্প একটু ফিটিং করার জন্য, তাই খুব রাগারাগি করেছিল আমার উপরে। এই যে একটু একটু জিনিস সেলাই করতে গেলে কিন্তু দোকানে দেখা যায় অনেক বেশি টাকা নিয়ে নেয় তারা, তাই ভাবলাম নিজে যখন পারি কি দরকার এত টাকা খরচা করার বলো তো। তারপরে সেলাই করলাম, তারপর রাতে রান্নাবান্না তো সব আছে, সেগুলো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না, বাইরে বসে ভিডিও দেখছিলাম। এই দেখো আমার বিড়ালটা শিকার করছিল, দেখলাম তো এই যে এই চেলাটা, আবার আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, এই ভিডিওতে দেখিয়েছি, কেন জানো এই যে বৃষ্টি পড়ছে আর কোথায় কোথায় চেলা সব বেরিয়ে চলে আসছে। এই চেলাটা আগে যেটা দেখিয়েছি তার থেকেও অনেকটা বড় ছিল, কিন্তু ভিডিওর মধ্যে খুব ছোটই দেখায়। আমি যখন বয়সটা দিচ্ছি তখন রাত বাজে 11:30, রান্নাঘরে বসে বয়সটা দিচ্ছি, তখন দেখছি কি আরেকটা চেলা দৌড়ে চলে গেল, মারতে পারলাম না। চেলার উৎপাত এত বেশি বেড়ে গেছে, অন্ধকারে হাঁটতেও এখন খুব বেশি ভয় লাগছে। তো দেখো এদিকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। मेरे बोतल नहीं और नहीं चाहिए, ये तो बस है। बाबा मेरा बहुत सुंदर আর এই বোর্ডটা তোমাদেরকে দেখালাম, মাস্টার মশাই ছেলে মেয়ের জন্য অনলাইন দিয়ে অর্ডার করে আনিয়ে দিয়েছে। তো এটাই দেখাচ্ছে যে দেখো মানুষ কি না করতে পারে, এই একটা শুধু আগুন জ্বালাতে হবে আর বোর্ডটা এত সুন্দর করে চলবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তোমাদের নিজের শরীরের প্রতি নিজের যত্ন নেও। যাদের যাদের শরীর অসুস্থ আছে এখনও পর্যন্ত, তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তো চলো আজকের মতন টাটা। Yeah.